ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় পরীক্ষার সম্মুখীন হতে হলো। অপরাধ তারা চিহ্নিত করলো কি, সবাই বলল ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। না যাব না। কি হয়েছে তোমার? ইন্নী সাকিম, অসুস্থ, আমি যাব না। অসুস্থ হলো মূর্তি ভাঙ্গা অসুস্থতা। কি ভাঙ্গা কম? মূর্তি ভাঙ্গা। আমাদের আব্বা কি মূর্তি বানাইছে না ভাঙছে? আর আমরা কি করি? বানাই। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো দেখলেন, রাগ উঠে গেছে তীব্র। বাপ মূর্তি বানাইছে রে, মূর্তি ভাঙ্গে। আমাদের আব্বা যিনি ইব্রাহিমের আব্বা ছিল, মূর্তি নিজে বানাতো, নিজের হাতে বানায় মূর্তিগুলো আবার বেচতো। এমন দেবতা বেচা খায়। এমন দেবতা কি খায়? বেচা খায়। একদিন বলতেছে আব্বা তুমি মূর্তি বেচে খাও। আল্লাহু আকবার। অনেকগুলো মূর্তি বানাইছে। বানানোর পরে ঝুড়িতে করে নিয়ে আসতে হবে। বাপ আজর বলছে ইব্রাহিম ঝুড়িতে করে তুমি নিয়ে আসো বাজারে, মূর্তিগুলো বেচতে হবে। আচ্ছা আব্বা আপনি যান। পাঠায় দিস আগেই। সবল সন্তান, মজবুত সন্তান, শক্তিশালী সন্তান, দেহে প্রচন্ড শক্তি, রাগ উঠছে মারাত্মক হারে। প্রত্যেকটা মূর্তির মাথাগুলো মটকায় দিছে। বুঝেন তো? মাথাগুলো মটকায় দিয়া মূর্তি ওই ঝুড়িতে তুলে মাথায় নিয়ে চলে আসছে বাজারে। বাপের সামনে যখন সেই ঝুড়িটা নিচে নামাইছে, দেখে একটার মাথা ঠিক নাই। জিব্বে কামড় দিয়ে বলে আব্বা এগুলো করছো কি? আব্বা আমার দোষ নাই, মারামারি লাগছিল। কি লাগছিল? আমাদের আব্বা দেখছেন কি ছিলেন, কি কোনো ভয় পেতেন না। রাষ্ট্র শক্তি তাকে বলে ফেললো। মূর্তিগুলো ভাঙলো কে? সব মূর্তি ভেঙ্গে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকায় বললেন এই বড়টা ভাঙলাম। তোর যখন বান্দারে এসে বলবে ভাঙছে, কে বলবি ইব্রাহিম ভাঙছে। হ্যাঁ, চলে আসলেন। সব চলে গেছে শহরের বাইরে। ভিতর কয়েকদিন পর বাড়িতে এসে দেখে একটার মূর্তির মাথা নাই, হাত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, সব ভাঙ্গা, টুকরো টুকরো হয়ে গেছে। কে ভাঙলো? ইনকোয়ারি কমিটি করা হলো, তদন্ত কমিটি করা হলো। যখন প্রশ্ন করা হলো আদম ও ইব্রাহিম ভাঙছে কে? আমারে প্রশ্ন করো কেন? মূর্তিকে জিজ্ঞেস করো। দাওয়াতি কাজ আছে না নাই? বলেন কি দাওয়াতি কাজ আছে না নাই? এর মধ্যে দাওয়াত আছে না নাই? কি দাওয়াত দিয়েছেন? ওরে জিজ্ঞাসা করো, উত্তর ওর মধ্যে আছে। বুঝতে আর দেরি হলো না। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। সেই নমরুদের পার্লামেন্ট আইন পাশ হয়ে গেল। গোটা দেশবাসীকে ডাক দিয়ে দেশবাসীর চোখের সামনে চরকিতে তুলে নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। দম দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, তাকে নিক্ষেপ করা হচ্ছে। ওই সময় বলা হলো ইব্রাহিম তুমি কি চাও বলো? আমি আল্লাহকে পেতে চাই। সন্তান বাপ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু এত বড় কঠিন মুসিবতে আসার পরেও একটা বারের জন্য তিনি আল্লাহকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কত দাম দিয়েছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের কাজ করেছেন কোন নবী? বলেন কোন নবী? কোন নবী বলেন? মূল মিস্ত্রিকে আর লেবারকে বলেন। লেবারকে ও ইসমাঈল। মিস্ত্রি ছাড়া লেবার চলে না, লেবার ছাড়া মিস্ত্রি চলে না। জোগাল দিতেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ইব্রাহিমের দোয়া, আদমের দোয়া শিখলাম, আমার নবীর দোয়া শিখেছি, এরপরে ইব্রাহিমের দোয়া শিখলাম আমরা। এরকম করে যত নবী পৃথিবীতে এসেছেন বিপদে যখন পড়ে গেছেন দোয়া পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। একজন নবীকে মাছ গিলে খেয়ে ফেলেছিল। কোন নবী বলেন? কোন নবী? কোন নবী? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছ যখন খেয়ে ফেললো সেই সময় তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে থাকতে পারলেন না, তাকে হত্যার হুলিয়া জারি করে দিল। তার বিরুদ্ধে ফেরাউন কেন করলো? প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। তার চোখের সামনে ফেরাউন গোত্রের একটা লোক এসে বারবার বাঁকাতেরা কথা বলে। তিনি বলছেন বাঁকাতেরা কথা বলো কোনো না, এটা আমার ঠিক কথা। তর্ক বিতর্কের এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, কি মারা বলেন? থাপ্পড় মারা।
2 বছর থেকে প্র্যাকটিস। প্রথম থাপ্পড় স্টার্ট হয়েছে ফেরাউনের গাল দিয়া। ওই থাপ্পড় মেরে দিলেন ওর গাল যেতে যখন থাপ্পড় মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে শাসন করার জন্য মারলেন তিনি, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারা সারা, মরে যাওয়া সারা। আল্লাহকে বলছে, আল্লাহ দোষ তো আমার না, আমি তো মারছি ওকে শাসন করার জন্য, বেয়াদবি করে মরে গেছে, দোষ আমার না, দোষ তোমার, তুমি মেরে ফেলছো। আল্লাহ তো মারে, আল্লাহ মারে না? বাঁচান কে? মারেন কে? আল্লাহ মারেন। যুক্তি তো ঠিক আছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসা এই যে মার্ডারটা হয়ে গেল, আর থাকতে পারবে না, দেশ ছাড়ো। দেশ ছেড়ে চলে গেলেন। খুব রাগী মানুষ, রাগী মানুষ তো কিছুই করতে পারবে না। ধৈর্যহীন হলে পরে কোনো অর্জন হবে না, ধৈর্যহীনের জন্য কোনো অর্জন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই মাদিয়ান, যে মাদিয়ানে তাকে কেউ চেনার কথা নয়, অনেক দূর চলে গেছেন, একাকী লুকায় লুকায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। হিজরত করে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত তিনি। সামনে পেলেন একটা কূপ, কূপের মধ্যে থেকে পানি তুললেন, মিঠা পানি, মিষ্টি পানি তিনি পান করলেন। কলেজায় পানি চলে আসলো, তৃপ্তি চলে আসলো, ক্ষুধা নিবারণ হলো, তৃষ্ণা নিবারণ হলো। পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে 2টা মহিলা হাতে বালতি নিয়ে আসে কূপ থেকে পানি নেবে বলে। ভাবলেন মহিলা মানুষ, কষ্ট হবে, দাঁড়ায় আছে খামাখা, অযথা তাদের সময় দেরি করার কি দরকার। দাঁড়ায় আছে, ওই কূপ থেকে পানি নেয় না। বলতেছে, এই মহিলারা তোমরা এখানে দাঁড়ায় থেকে কি করো? সন্ধ্যার পরে তো কষ্ট হয়ে যাবে, দাও বালতি দাও, আমরা কূপ থেকে পানি তুলে দেই। বলতেছে যে আমাদের আব্বা যান বুড়া মানুষ, আবিনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারে না, এই জন্য আমরা বাধ্য হয়ে আসছি, পুরুষ না এই জন্য আমরা আসছি। ঠিক আছে, বালতি দাও। কূপের কাছে চলে গেলেন, উপরে একটা ঢাকনা, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতে ধরলেন আর ফিকা মারলেন, সিটকে 14 হাত দূরে গিয়ে পড়লো। ওই 2টা মহিলা থরথর করে কাঁপে, এটা মানুষ না অন্য কিছু। আল্লাহু আকবার বলবেন না? নবীদের গায়ের জোর কম না বেশি? গায়ের শক্তি কম না বেশি? প্রত্যেক নবীকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুন্দর করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শক্তি দেখে 2 জন মহিলা আতঙ্কিত হয়ে গেল, হারে কত বড় শক্তি, শক্তিশালী পুরুষ। বালতি ভরা পানি দিয়ে বললে, তাড়াতাড়ি চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই, চলে যাও বাড়িতে। বাড়িতে পাঠায় দেওয়া হলো। বুড়া বাপ দেখে বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি সূর্য ডোবার আগে পর চলে আসলেন, কারণটা কি? আব্বা, আভিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম, এত শক্তিশালী, ঢাকনে হাত দিল, সিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবক। বুড়ো বাপ বলতেছে, আমার মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, ওই পুরুষকে সামনে পেয়ে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাবো। পরের দিন বড় মেয়েকে পাঠায় দিয়েছেন, যে বলতেছে, আব্বা বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন। মুসা সাহেব মনে মনে খুব খুশি, কেউ চেনে না এখানে, খুব ভালোই তো হলো, পরিচয় হলে তো ভালোই হয়। ভাবলেন একটু যাই। এখন বলতেছে, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আপনি আমাকে বাড়ি চিনায় দিবেন কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলতেছে, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি যেদিকে যাবো আপনি সেদিকে যাবেন। মুসা আলাইহিস সালামের চোখ বড় বানায় বলতেছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ ভাবো? আমি কি পিছে থাকার পুরুষ নাকি? আমি পিছে থাকবো, তুমি মহিলার সামনে থাকবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমার চোখের গুনাহ আমি করতে চাই না। পুরুষের সঙ্গে বেশি কথাও বলতে হয় না, অতএব আমি সামনে যাব, তুমি পিছনে থাকবে। রাস্তায় চলতে চলতে যখন তুমি দেখবে আমি ভুল পথে যাচ্ছি, তখন বলবা ডান, তখন বলবো বাম। তোমার মুখ থেকে শুধু 2টা শব্দ বের হবে, বাম ডান, বাম ডান, অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ নাই। এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দিকে চরিত্র ভালো, বদ নজর নাই ভালো। কি কথা বলছেন? দেখা শেষ হয়ে গেল। বাড়িতে পৌঁছে গেছেন, বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম বিনিময় করলেন। সালাম হওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে ফেলছেন বুড়ো মানুষ জবাব দিয়ে বলছে, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি এখন আশ্চর্য হয়ে ভাবলেন, গত পরশুদিন, গত কয়েকদিন আগে এত কষ্ট করে দূর দূরান্ত পাড়ি দিয়ে এত দূর পর্যন্ত আসলাম, কিন্তু জানলাম, ভাবতেছিলাম আমাকে চিনবে না, কিন্তু এই লোকটা আমার চিনল, আমার নাম মূসা, কয় ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ লোক চিন্তা করতেছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? উনি
হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। এবার বলছেন, হে মুসা, চিন্তা করুন, আরো কিছু জানি কি? থাপ্পুর মারছো, মরে গেছে, এরপর এখানে পালায় আসছে। কথা বোঝেন নাই? ব্যাখ্যা সহ বলে যে আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, ও মুসা, তুমি তোমার শত্রুর কাছে পৌঁছো নাই, তুমি এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছো যদিও চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখে, কিন্তু এই বুড়া কিন্তু দুনিয়ার সাধারণ বুড়াদের কাতারের বুড়া নয়। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য যাকে নবী করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার যত বড় গুনাহই হোক না কেন, আমার কাছে যদি মাফ চাইতে পারো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? কার রহমত বড় বলেন? কার রহমত বড়? মাফের মতো মাফ চাইতে হবে, তৌবার মতো তৌবা করতে হবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করতে হবে। মাফ করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তবে কিছু কিছু গুনাহ মাফ হবে না, কিছু কিছু ব্যক্তির গুনাহ কখনো ক্ষমা হবে না, তৌবা গ্রহণযোগ্য হবে না। তৌবা মানে হচ্ছে কমপ্লিটলি ফিরে আসা। কার পথে বলেন তো? আল্লাহর পথে। শুধু একটা দোয়া পড়লাম আর তৌবা হলো তা কিন্তু নয়। যেরকম হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হিংসা তো মনে হয় তানরে নাই। আসতে কয় হিংসা আছে? একই গ্রামের বাসিন্দা, জমির পাশে জমি একজন কিনছে, 2 বিঘা জমি কিনছে, কিন্তু যে জমি কিনছে তার কোনো টেনশন নাই, কিন্তু ওই জমির পাশে যার জমি তার সারা রাত ঘুম নাই। এরকম লোক তো মনে হয় নাই। আসতে কয় আছে না নাই বলেন তো? এগুলো হলো মনের রোগ। হিংসুকের দোয়া কবুল হয় না, মুশরিকের দোয়া কবুল হয় না। এগুলো মারাত্মক অপরাধ। এই জন্য যে সমস্ত অপরাধের কোনো মাফ নেই, এই অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, বাঁচতে হবে। তাহলে আল্লাহর রহমত লাভের 15টা উপায়ের আমি একটাও বলিনি, আমি আস্তে আস্তে করে সেই দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ কাউকে না ভয় পেয়ে ভয় পাওয়া কাকে? কারো হুকুম না মেনে হুকুম মানা কার? আল্লাহ পাকের। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم واتقوا عند الله أتقاكم إن الله عليم خبير। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13, মহান রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নিঃসন্দেহে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, জাতি করেছি তোমাদেরকে। কেন করেছি? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতৃত্বের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশগত কৌলিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে না, সন্তানের পরিচয়ে পিতা নাজাত পাবে না। যদি তাই হতো
নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত, নবীর আপন চাচা যার সঙ্গে আমার রাসূল গোটা জীবন কাটায় দিলেন আবু তালেবও জান্নাত পেয়ে যেতেন। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে নয়, পিতার পরিচয় দিয়ে নয়, সন্তানের পরিচয় দিয়ে নয়, জান্নাত পাওয়ার জন্য যেটা সবচেয়ে সবার আগে প্রয়োজন সেটা হলো একমাত্র দিলের মধ্যে ভয় থাকতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহর। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, তাকওয়া এমন একটা গুণের নাম, তাকওয়ার পরিপূর্ণ গুণ যদি কোনো বান্দার মধ্যে অর্জিত হয়ে যায় সে বান্দাই মহা সফল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যখন খুলি আমরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আগে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে একটু গুনগুন করে আমার সঙ্গে পড়ুন, সওয়াব পেয়ে যাবেন। হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। সফল হতে চাও নাকি? মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কারা? 5টা গুণের অধিকারী যারা। কয়টা গুণের বলেন? 5টা গুণের অধিকারী যারা, তারা হলো মুত্তাকি, তারাই হলো সফল। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব আমরা, দেখে না না দেখে। আসতে বলবেন না, দেখে না না দেখে। তবে বান্দা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে, পুরোপুরি দেখতে পাবো আমরা জান্নাতে গিয়ে। সবাইকে দেখতে রাজি আছেন? সবাইকে দেখতে রাজি আছেন? দেখতে হলে কোথায় যেতে হবে? জান্নাতে। নামাজ না পড়লেও হবে নাকি? নামাজ না পড়লে হবে? মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে হু, আছে কিনা বলেন? পর্দা নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমার দেশে কত তরিকা যে আছে, আমার দেশে যে কত বিচিত্র মানুষ আছে। সেই দিন এক ভণ্ড আমারে কয়, হুজুর আপনাদের কোরআন তো 30 পারা, আমাদের কোরআন তো 90 পারা। কয় পারা বেশি হলো? 60 পারা। হাইরে তার মোষ, হাইব্রিড জাতের মোষ। ধানের কিছু জাত আছে না? কি জাত আছে? হাইব্রিড। মোষের মধ্যেও কিছু জাত আছে, হাইব্রিড মোষ। 2.5 ইঞ্চি মোটা এরকম মোষ, সাদা, গাঁজা খায় খায় লাল টকটকা বানাইছে। গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে, নামাজ নাই, কালাম নাই, লাল শালু। মাঝে মাঝে উল্টা পাল্টা কি বকে, অথচ সেও চিন্তা করে আমিও জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন তো? মুত্তাকি। মুত্তাকি হতে হলে কয়টা গুণ লাগে? 5টা গুণ লাগে। রহমত পাওয়ার জন্য কয়টা উপায় আছে? বলেন বলেন বলেন। 15টা। বলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। সবাই মনে মনে রাখবেন, একটা একটা করে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করবো আমরা, দেখে না না দেখে। না দেখে আল্লাহকে এই দুনিয়াতে আমরা দেখতে পারবো না। এই চর্মচক্ষু পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। একজন নবীও দেখতে গিয়ে দেখতে পারেন নাই, দেখতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কোরআনে বিস্তারিত আলোচনা আছে। বলেন তো সেই নবীর নামটা কি? কাম সারছে, বাড়ি কি আশেপাশে নাকি? এত দ্রুত বলে ফেললেন। দেখেন কোথাকার মুসা, এখানে কত পরিচিতি তার। এই পরিচিতির মধ্যে সুনাম না দুর্নাম? সুনাম। আরেকজন আছে, তার সাথী ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, তার নাম কি? ফেরাউনের নাম জানেন না আপনারা? কোরআনে তার নাম আছে না নাই? মুসাও আছে, ফেরাউন আছে। অফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। তাহলে ফেরাউনও পরিচিত,
সুনাম না দুর্নাম? কি সুখ্যাত না কুখ্যাত? কুখ্যাত। তাহলে পরিচিতি কিন্তু দুই ভাবে হয়, একটা সুনামের সাথে আরেকটা দুর্নামের সাথে। সুনামের ফলাফল হলো এখানে মুসা নামে লোক পাওয়া যাবে, রাজশাহীতে মুসা নামে বহু লোক পাওয়া যাবে। শুধু রাজশাহী নয়, গোটা দুনিয়া জুড়েও একটা ফেরাউন নাম খুঁজে পাবেন। ঠিক কিনা বলে? এখানে ইব্রাহিম নামে কে আছে দেখে হাত তোলে। ইব্রাহিম, ওই যে সামনে দেখেন ইব্রাহিম, আব্বা। আমাদের আব্বাকে জোরে কেন আমাদের আব্বা আপকে বলেন? মিল্লাতে আবিকুম, জাতির পিতা কে? 16 বছর তো প্যাঁচ লাগছিল, এখন তার প্যাঁচ নাই। জোরে কোন জাতির পিতা কে? 1000 বার বলবো আমরা। সব জায়গায় প্যাঁচ লাগিয়েছিল তারা, এমন কোন জায়গা নাই তারা প্যাঁচ মাহফিলকেও তারা বন্ধ করার জন্য প্যাঁচ লাগিয়ে দিয়েছিল। ওরা চেয়েছিল অচল করতে কোরআনকে, আল্লাহ পাক তাদেরকে অচল বানায়া একদম মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। যা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তো ইব্রাহিম খুঁজে পাইলাম, ইসমাইল কই দেখি? ইসমাইল এদিক থেকে, ইসমাইল নাই। কই ইসমাইল? হ্যাঁ, ওই যে ইসমাইল। তাহলে দেখেন, ইব্রাহিমও আছে, ইসমাইল আছে। দেখেন নমরুদ কই? নমরুদ আছে? নমরুদ নামে কেউ আছে? পাবেন নমরুদ পাবেন না, হামান পাবেন না, সাদ্দাত পাবেন না, ফেরাউন পাবেন না, আবুল আহাব পাবেন না, কিন্তু মুহাম্মদ পাবেন, ইব্রাহিম পাবেন, ইউনুস পাবেন, জাকারিয়া পাবেন, শীষ পাবেন, তারপরে কি দাউদ পাবেন, ইউসুফ পাবেন, ইউনুস পাবেন, ইলিয়াস পাবেন, ইয়াকুব পাবেন, আইয়ুব পাবেন, ঈসা পাবেন। কিন্তু নমরুদ খুঁজে পাওয়া যাবে না, কারণ ওটার কি সুনাম কুনাম? আমার দেশেও কিছু ফেরাউন পয়দা হয়েছিল, আসতে কাবার নজরে কোন ঠিক কিনা? পয়দা হয়েছিল, শুধু নামটা ভিন্ন কিন্তু চরিত্রের মিল ছিল। ফেরাউনের রোগ একটাই ছিল, সেটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। ওদেরও রোগ একটাই ছিল, কি ছাড়া যাবে না? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কিন্তু এরপরও কাম হয়নি, একদম পানিতে চুবাইয়া। ওয়া আগরাকনা আলা ফিরাউন, 14 গোষ্ঠীকে পানিতে চুবাইয়া মেরেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ আছেন না নাই বলেন তো? আচ্ছা, মনে হয় রাগ করতেছেন। হুজুর মাঝে মাঝে দেখি একটু প্যাঁচমুচ মারেন, এগুলো মনে করা যাবে না। অনেক অত্যাচার সহ্য করেছি আমরা। মাহফিলে পুলিশ পাঠাইছে, মাহফিলে লক্ষ্য করে গুলি করা হয়েছে, অসংখ্য আলেমকে পিঠ মোড়া দিয়ে বেঁধে কারাবরণ করতে বাধ্য করেছে, রিমান্ডে নিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, অনেক কিছু করেছে। ওরা যা পারে আমরা তা পারি না, ওরা অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর রহমত খুঁজে বেড়াই। রহমত তো লাগবে, রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? 1 নম্বর হলো আমরা মুত্তাকি হব, আমরা তাকওয়ার গুণ অর্জন করব, আল্লাহকে বিশ্বাস করব, দেখে না, না দেখে, না দেখে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে যারা, নামাজ কায়েম যারা করবে। নাম্বার 3 হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে। নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করবে। মানুষ ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? কিন্তু মানুষ চিন্তা করে কিসের? বেশি চিন্তা করে কিসের? দুনিয়ার। এই দুনিয়ার চিন্তা করতে গিয়ে আখিরাতও হারায় ফেলে, দুনিয়াও হারায় ফেলে। কিন্তু যদি কোনো বান্দা শুধু যদি স্পেশালি আখিরাতকে চিন্তা করত, দুনিয়াটা হয়ে যেত, আখিরাতটাও হয়ে যেত। আখিরাতকে টার্গেট করে আমরা চলবো সামনে। আমার আখিরাত যদি সুন্দর হয়ে যায়, আমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। আখিরাতকে টার্গেট করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে
এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত তো কোনোদিন শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশার নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ইনফিতার পড়তেন, সূরা তাকবীর যখন পড়তেন, সূরা দুহা যখন পড়তেন, অজরে ঝাড়ায় কাঁদতেন নামাজের ভিতরে। ভয়ঙ্কর এই সমস্ত সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। এই যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশ ফেটে ফেটে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন তার ভিতরে সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এই যে 7টা সমুদ্রের নাম শুনেছি, 7 সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে, যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয়, জাহাজ যেন চলতে পারে। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে 2 ভাগ করে ফেলবে, সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু উদ্গীরণ যখন করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন হয়ে উঠবে সেই কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একটু লজ্জা হবে না? একজন আরেকজনকে দেখবে না। রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন, এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছি। জাহান্নামের ভয়াবহতা আরো মারাত্মক। জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে, জাহান্নামীদের ভিতরে জাহান্নামীদেরকে সেই জায়গায় ঢুকানো হবে, আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে। লাইন 2টা। লাইন কয়টা? 2টা লাইন। এই 2টা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম, জাহান্নামের বর্ণনা আমরা কোরআনে কারীমের মধ্যে যা পাই, শুধু পাইছি কিন্তু দেখি তো নাই। এত ভয়ঙ্কর জাহান্নাম। বিচার শেষ যখন হয়ে যাবে, জাহান্নামীদের ঘাড়ে আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন। এই আযাব তারা সহ্য করতে পারবে না। জান্নাতবাসীদের কাছে একটু পানি ঢেলে দোয়া দেওয়ার আকুল আবেদন তারা জানাবে। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নম্বর 50। দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, কাফিররা তা পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো, তারা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শাস্তি একটু কমায় দাও। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। কি ভয়ঙ্কর সেই দিন। এবং তাদেরকে বর্ষনা করে বলা হবে, ক্বালু
أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই? জাহান্নামীগণ বলবে সব এসেছিল কিন্তু আমরা তা করি নাই, আমরা তা আমল করি নাই। সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير মানুষ সব অস্থির হয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠায় আমরা ভালো আমল করব কিন্তু কোনো সুযোগ হবে না আল্লাহ। শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে আরে মাটি যদি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে ফেলবে, চামড়াটা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ বলছেন তোর শাস্তি যেন একটু যেন না কমে। বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব, জাহান্নামের স্বাদ আস্বাদন করবি। আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যখন বান্দা একবার মুখে নেবে বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে। সে কখনো বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যৌবনের শক্তি ডাবল হয়ে যাবে। মন চাবে আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায় ফ্রাই করে খাবো, সামনে ট্রেতে তার সামনে জান্নাতের সমস্ত খেলমানরা তার সামনে, ওই উড়ন্ত পাখিটার ফ্রাই, তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন হুর দেওয়া হবে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান وحور عين كأمثال اللؤلؤ المكنون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায় দিবেন। কি করে দিবেন বলেন? বিয়ে বসায় দিবেন। তাহলে জান্নাতেও বিয়ে আছে না নাই বলেন? আজকে দুনিয়ার জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছো ওই সমস্ত হুররা তোমরা পাবা না। ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা বর্জন করতে হবে, হারামকে বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর অনেক অফার দিয়েছেন, খাদ্যের অফার দিয়েছেন, হুরের অফার দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করত, দুনিয়ার কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারত না। আল্লাহু আকবার বলেন। আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন। মন যা চাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বহুদিন আগে এক মাহফিল ছিল আমার কুড়িগ্রাম। এদেশে তো কিছু গ্রাম আছে, চট্টগ্রাম, 14 গ্রাম, আরেকটা কি কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিল, তো এরকম জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছে। হঠাৎ করে এক বুড়ো চাচা বলে, হুজুর বহু জান্নাতের খাবারের কথা বললেন, বহু নিয়ামতের কথা বললেন, কিন্তু একটা নিয়ামত মনে বাদ পড়ছে। হুজুর কি বিড়ি থাকবে না জান্নাতে? দেখেন, একদম সাধারণ মানুষ, উনি খুব পেরেশান, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে। আসে না, আসে না, এরকম আসে না, আসে না, খুব নেশা। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে তখনও বিড়ি খায়। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, পান খান সমস্যা নাই, পান তো আমি খেতে মানা করছি না, পান তো রস। দাদির মুখ লাল না হলে কেমন হয়? দাদা খাবেন, দাদি খাবেন, সময় কাটে, ভালো খান, 2টা 3টা 4টা 3 বেলায় খাইলেন, সমস্যা নাই। 60-70টা পান খান, এটা কেমন কথা? এ তো ছাগলও খায় না।
আছে কিনা বলে? আপনার তো ক্যান্সার হয়ে যাবে। আপনার এত কি খাওয়া যায়? পান খান, আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে তো ক্লেম আছে, অভিযোগ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আসতে বলবেন না, আছে না নাই? কত সুন্দর চেহারা, পান খায়া দাঁতগুলো তরমুজের বিচে বানায় ফেলে। আমার রাসূল যখন মারা যান, আম্মা জান আয়েশা বলেন তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছিল। যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি তার জীবনের শেষ আমল করেছেন, মালাকুল মউত তার জান কবজ করবেন। সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মিসওয়াক করা, মুখটাকে পরিষ্কার রাখা, দাঁতটাকে পরিষ্কার রাখা, যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের হয়।